নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা অনেক দিন ধরেই আমাদের জিজ্ঞেস করছিলেন যে ইন্টার কাশি কী হচ্ছে, কারণ আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ইন্টার কাশির ব্যাপারটা কিন্তু ক্যাস অর্থাৎ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে কিন্তু পেন্ডিং আছে। এবং আপনারা জানেন কী জন্য তারা ক্যাসে গেছিলো, কেননা অবশ্যই আই লিগে কিন্তু তাদের যে ম্যাচটি ঘিরে বিতর্ক হয়েছিল যে নামধারী এফসির বিরুদ্ধে তারা একটি প্লেয়ারকে খেলানো নিয়ে যে প্রশ্নটা উঠেছিল, এবং অ্যাপেলস কমিটি কিন্তু রায় দেয় তাদের বিপক্ষে, এবং সেটাকে চ্যালেঞ্জ করেই কিন্তু সিএএসে যায় ইন্টার কাশি। তো পুরো ব্যাপারটা নিয়ে বিশদভাবে আমরা জানবো যে ইন্টার কাশির ভবিষ্যৎ কী, আগামী দিনের পরিকল্পনা কী, সেই নিয়ে আমরা চলে এসেছি যে পৃথ্বীজিৎ দাসের কাছে। পৃথ্বীজিৎ দা, তোমার থেকে প্রথমেই জানবো যে তোমরা কতটা হোপফুল যে ক্যাশের ডিসিশনটা তোমাদের পক্ষে যাওয়ার ব্যাপারে? থ্যাংক ইউ। আমার মনে হয় কি আমরা খুবই হোপফুল। এইটা একটা সিম্পল কনফিউশন আছে ইন্টারপ্রিটেশন অফ রুলসে, অ্যান্ড উই আর হোপফুল অ্যান্ড উই আর সিইং কি ক্যাশ কীভাবে দেখে। আর আশা করছি আমরা, দ্য ওনলি রিজন উইভ গন টু ক্যাশ ইজ বিকজ উই বিলিভ we will get a verdict in our favor and the right interpretation can be given out. যদি ওই ইন্টারপ্রিটেশনটা কারেক্ট হয় তাহলে আমরা আমাদের 3 পয়েন্টটা পেয়ে যাব, then we are top of the table at 42. Exactly. So then things will completely change. মানে So we feel maybe the interpretation might be correct. তো ওটাই আছে, আমাদের মনে হয় কি ইন্টারপ্রিটেশনটা একটু কনফিউশন আছে, যেটা আমরা হোপফুল কি ক্যাসে ওটা ঠিক করে ইন্টারপ্রিটেশন দিয়ে দেবে। বাট ইউ রেকন দ্যাট নামধারী এফসি যে প্লেয়ারটাকে খেলেছিল, যে সংশ্লিষ্ট প্লেয়ারটাকে খেলেছিল, হি শুডন্ট হ্যাভ প্লেড দ্যাট গেম এগেনস্ট ইন্টার কাশি? See, I don't know, it is a very difficult statement to make, and যেহেতু ম্যাটারটা এখন সাব জুডিস, তো খেলা উচিত ছিল না, ঠিক ছিল, ভুল ছিল, এটা আমার মনে হয় না আমাদের এক্ষুনি ওটা নিয়ে কথা বলা উচিত। We should wait and see what the highest court in sports ওনারা জাজমেন্ট কী দেয়। কবে নাগাদ হতে পারে বলে শুনছো? We are expecting 30 জুন নাগাদ একটা ভার্ডিক্ট আসার চান্স আছে। তো অবশ্যই, কেননা যদি ভার্ডিক্টটা তোমাদের পক্ষে যায়, ইউ উড বি ডিক্লেয়ার অ্যাজ দ্য চ্যাম্পিয়ন অফ আই লিগ, এবং সেক্ষেত্রে তোমরা আইএসএলে খেলার সুযোগ পেয়ে যাবে। তো অবভিয়াসলি আইএসএলে যদি তোমরা আগামী বছরে তো যদি তোমাদের দেখা যায়, তো হোয়াট লাইজ ইন স্টোর? অবভিয়াসলি আমরা দেখেছি যে তোমরা গত মরশুমে অনেক হাইপ করে তোমরা একটা টিম করেছিলে। ইউ হ্যাড আন্টোনিও লোপেজ হাবাস কে কোচ করে আনা হয়েছিল, জনি কাউকো, এবং বেশ ভালো টিম একটা করা হয়েছিল। তো হোয়াট আর ইউর ভিশন, হোয়াট ইজ ইউর ভিশন গোয়িং ফরওয়ার্ড? See, the vision is very simple. আমরা hope করি, and the reason we form the team is we feel football has a great potential. উত্তরপ্রদেশে আনফর্চুনেটলি কোনো ফুটবল অতটা নেই যেমন বাংলায় আছে, তো ওই জন্যই ক্লাব স্টার্ট করা, ওই জন্যই কাশিতে করা। কারণ কি উত্তরপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা এখানে বলে উত্তরপ্রদেশ ফুটবল সংঘ, ওদের মেন অফিস ইজ ইন কাশি, বেনারস, ওই জন্য এখানে করা। তো আমাদের প্ল্যান ফুটবল গ্রো করা, স্টেটে গ্রো করা। আমাদের ইন্টেনশন প্রথম দিন থেকে ক্লিয়ার ছিল টু গেট দ্য চ্যাম্পিয়ন আইএসএল কোচ, দ্য মোস্ট সাকসেসফুল কোচ ইন ইন্ডিয়া, to come and to believe in the Interkashi story, to come to us for Johnny Kauko je Euro খেলেছে, মোহন বাগানে খেলেছে, ওরা এসে আই লিগে খেলেছে। আই থিঙ্ক ওটা ডেফিনেটলি নট অনলি ইন্টারকাশি বাট আই লিগেরও একটা লেভেল খুব হাইতে নিয়ে গেছে। এভরিওয়ান হ্যাড দ্য মাইন্ডসেট কি আইএসএল প্লেয়াররা কখনো আসবে না, আই লিগে খেলবে না, আইএসএল কোচেরা আই লিগে আসবে না। But I think what we have been able to do also opens the door for other I League clubs also to look at the bigger vision, to know that every club is equal, every club has an opportunity. আপনি যদি কারেক্ট প্ল্যান বানান, কারেক্ট ভিশন বানান, তো বড় কোচেরাও এসে আপনার ক্লাবে এসে জুটতে পারে। ডু ইউ ফিল ভিন্ডিকেটেড উইথ দ্য ফ্যাক্ট যে তোমাদের মানে দ্য ডিসিশন কুড হ্যাভ ওয়েন্ট ইন ফেভার অফ ইউ, কিন্তু হুইচ ওয়াজ নট দ্য কেস? नहीं, vindication तो कुछ नहीं। आई थिंक सी एवरीबडी इज ट्राइंग टू डू देयर बेस्ट, and sometimes मौत मिले ना, but you have to agree with what has happened. Like that's why if you see যখন আমরা appeal committee তে হারলাম,
we accepted gracefully যে আমরা হেরেছি, আমাদের অপরচুনিটি ছিল ক্যাসে যাওয়ার, গেছি। এবার we will just do whatever the rule book says, and this is nothing personal, it is all about the club. So whatever is good for football, the federation will obviously want the good for football, and we will follow what the federation says, what the federation wants. অবশ্যই আমরা ইতিমধ্যেই দেখেছি যে বেশ কিছু প্লেয়ার, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এডমন্ড লালরেন্ডিকা, সাইনিং ইন ফেভার অফ ইস্ট বেঙ্গল। গত বছর কিন্তু গত মরশুমে বেশ ভালো খেলেছিল, হি ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। তো এছাড়াও কি অন্যান্য কোনো প্লেয়ার এরকম কথাবার্তা চলছে ফ্রম আদার আইএসএল ক্লাবস? See, Edmund was an exceptional situation. ও আগে ইস্ট বেঙ্গলে খেলেছিল, বেঙ্গালুরুতে ছিল। I think we were very very happy he chose to join Interkashi when we started the club. অত বড় মাপের প্লেয়ার ইন্টারকাশি এসে খেলেছে আমাদের সাথে 2 বছর। Obviously we wanted to keep him, but when an offer like a East Bengal comes and the player wants to go, in the interest of the footballer you have to let him go. But as far as our team for next season, আমরা এখন ওয়েট করছি ক্যাসের নির্ণয় কী আসে, ফেডারেশন কি বলে। ফেডারেশন আমাদের যেই লিগে খেলতে বলবে আমরা ওই লিগে খেলবো, অ্যান্ড ওয়ান্স উই নো আমরা কোথায় খেলছি অ্যাকর্ডিংলি টিম বানাবো। এক্স্যাক্টলি। এমনও শোনা যাচ্ছে, যদিও এটা রুমার্স, অবশ্যই জানো যে ট্রান্সফারের সময় এরকম স্পেকুলেশন রুমার্স থাকেই, তো সাউল ক্রেসপোর কি কোনো এরকম লোনে যাওয়ার এরকম কোনো কথাবার্তা শুনছি, কিন্তু ইউ আর দ্য বেস্ট ম্যান। সাউল ক্রেসপো নিয়ে ইস্ট বেঙ্গলের সাথে কোনো কথা হয়নি। আমরাও এখনও ফরেনার কাকে নেমো না ওই ডিসকাশনই যায়নি। আমরা এখন একটু অফ সিজন আছে, একটু টাইম এনজয় করছি, রিল্যাক্স করছি। ওয়ান্স উই গেট টু নো কোথায় খেলছি, দেন তখন আমরা টিম বানানো চালু করবো। বাট আরও হোপফুল, আর রিয়েলি অনেস্টলি স্পিকিং আরও রিয়েলি হোপফুল যে ক্যাশের সিদ্ধান্তটা আপনাদের পক্ষে যেতে পারে। I am hopeful for justice, and I am hopeful যে যেটা ঠিক ওটা হবে। এবার ঠিকটা আমার পক্ষে না আমার বিরোধে ওটা তো জাজই বলতে পারবে না। আই এম হোপফুল কি যাই হবে এন্ডে জাস্টিস হবে। আমাদের আগেনস্ট হলে আমরা ওটা অ্যাকসেপ্ট করব, আমাদের ফরে হলে আমরা নিশ্চয়ই খুশি হব। হ্যাঁ, অ্যান্টোনিও লোপেজ হাবাস কি থাকবে আরও এক মরশুম ইন্টারকাশিতে? চুক্তি তো আছে। আচ্ছা, ওনার সঙ্গে কত বছরের চুক্তি আছে? আরেক বছর চুক্তি আছে। জনি কাউকো? জনি তো ওইটাই না, আমরা এখনও অনেক প্লেয়ারদের চুক্তি আছে, অনেকের চুক্তি নেই, বাট প্লেয়ারদের ডিসকাশন আমরা এখনও করিনি, বিকজ টু বি অনেস্ট আমরা জানি না আমরা কোথায় খেলবো। ওই ক্ল্যারিটিটা আগে এসে যাক, দেন উই ক্যান প্ল্যান। বিকজ আপনি যদি আই লিগ খেলেন তাহলে টিম আলাদা হয়, আইএসএল খেলে আপনার টিম আলাদা, বাজেট আলাদা, তো ওইটা তো একটা খুব নির্ভর করে। আর শেষ একটা প্রশ্ন, যে অবশ্যই চার্চিল আমরা জানি ইটস আ লিগেসি ক্লাব এবং ওদের একটা রিচ হিস্ট্রি আছে, তো এটা কি মনে হয় যে কোথাও গিয়ে ওইটা একটা কারণ হয়ে যাচ্ছে যে এআইএফএ, আমি ইঙ্গিতটা আপনি বুঝতেই পারছেন, এটা একটা কি মনে হচ্ছে যে ইন্টারকাশি হ্যাজ বিন মেড দ্য স্কেপগোট, মানে এক্ষেত্রে? I don't think so. I think Churchill Alemao has contributed heavily into football in Goa. I've heard stories যখন চার্চিলরা ম্যাচ হারতো দুঃখে ফ্যামিলিতে কেউ ডিনার খেত না। So he also wants good for the sport. I don't think he wants something different. I think it is a complicated matter where everybody is stuck. More than Interkashi or Churchill, I personally feel sorry for the players of both the teams, because প্লেয়ার্সরা সারা বছর খেলে ট্রফির জন্য। আমরা তো এই বছর পেলাম না, পরের বছর পেলাম, বাট প্লেয়ার্সরা যখন এত বছর খেলেছে, এত খেটেছে, অ্যাটলিস্ট এই নির্ণয়টা হয়ে ফাইনাল হয়ে গেলে অ্যাটলিস্ট প্লেয়াররা ভালোভাবে বাড়িতে যাবে, সামার হলিডেজ এনজয় করবে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য পার্ট উইচ আই এম লিটল আপসেট অ্যাবাউট, ফর বোথ দ্য ক্লাবস। তো আপনারা শুনলেন পৃথ্বীদার মুখে যে হি ইজ ভেরি হোপফুল যে আগামী জুনের 30 তারিখে ক্যাসে সিদ্ধান্তটা আসতে পারে, এবং হি ইজ ভেরি অপটিমিস্টিক যে ক্যাসের সিদ্ধান্ত তাদের পক্ষে যায় এবং তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মানে দ্য বটম লাইন ইজ তাদের প্রথমে জানতে হবে যে তারা উইল দে বি প্লেয়িং, ওয়েদার ইট ইজ গোয়িং টু বি আই লিগ অর আইএসএল, তারপরেই সেই মতন তারা টিম করবে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের I just want to add, I want to rephrase, I am hopeful for justice.
So justice আমার পক্ষে গেলে I will be the happiest, but justice আমার against গেলে I will accept it. But I am very very hopeful कि justice will be served. যেটা উনি বললেন যে হি ইজ ভেরি হোপফুল যে জাস্টিস উইল বি সার্ভ ফর ইন্টার কাশি। এখন দেখার সময়ই বলবে, জুনের 30 তারিখে এক্সপেক্টেড সিএসের রায়টা জানা যাবে। তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং ফুটবলের যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।